আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুপরিচিত হাকিম মোহাম্মদ নিজামুদ্দিন। কিছু আমাদের প্রকৃতিতে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা কিছু ভেষজ উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে ঔষধি গুণাগুণ জানার জন্য আপনাদেরকে নিয়ে এলাম। বন্ধুরা, এই যে ভেষজটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই ভেষজটির নাম হচ্ছে, এর আঞ্চলিক ভাষায় বলা হয় হাতিসুর। অঞ্চল ভেদে আরো অনেক নাম থাকতে পারে। এটি হচ্ছে হাতিসুর। আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর আঞ্চলিক নাম হচ্ছে হাগড়া গাছ। তো বন্ধুরা, আমাদের আঞ্চলিক ভাষার নাম বললাম, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। আমি বেশি কথা না বাড়িয়ে এই প্রথম যে গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম হাতিসুর, কিছু কিছু এলাকায় একে হস্তিসন্ধি বলা হয়, শ্রীহস্তিনী বলা হয়, বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ডাকা হয়। তো বন্ধুরা, আসলে এর গুণাগুণটাই হচ্ছে মেন জানা এবং বোঝা। এতে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান, এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। আপনি জেনে বুঝে যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। এবং এই গাছটি কার খাওয়া যাবে, কার খাওয়া যাবে না, জেনে বুঝে কতটুকু পরিমাণ খাওয়া যাবে, সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন, নিশ্চয়ই আপনি এর উপকার পাবেন। বন্ধুরা, এটি যারা যৌন রোগের জন্য খাবেন, এই গাছটা ভালো জায়গা থেকে, সুন্দর জায়গা থেকে গাছটা তুলে 1-1.5 ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে আপনি একটি কাঁচা পানের মধ্যে 1 চিমটি কালো জিরা দিয়ে সকালে খালি পেটে রস চিবিয়ে অন্তত কমপক্ষে 2 সপ্তাহ খাবেন, তাহলে অবশ্যই এর সঠিক উপকার পাবেন। অনেকে বলে থাকেন আমরা কত খাইছি, উপকার পাইনি, কিন্তু এই নিয়মে যদি আপনি খেতে পারেন, অবশ্যই উপকার পাবেন। এর আরো অনেক গুণাগুণ রয়েছে, অন্যদিন আপনাদের সামনে আমি সেগুলো বলবো। আজকে যদি বেশি কিছু বলি, তাহলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে এবং বড় ভিডিও করা উচিত না। সকলকে ধন্যবাদ। আমি হাকিম মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদেরকে এখনকার মতো বিদায় নিয়ে দেখা হবে আবারও একটি ভিডিওয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।